আমাদের উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জয় মেসি। আসুন আমরা আজকের যে পবিত্র বাক্য আছে সেদিকে অধ্যয়ন করার আগে আমরা প্রার্থনা করি, তারপরে আমরা গিয়ে আগে বাড়ব। স্বর্গের মহান জীবিত মতি করুণাময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিচ্ছি প্রভু আজকের দিনের জন্য। এখন আমাদের সামনে রয়েছে তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু, তুমি মহান এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু। ধন্যবাদ দিচ্ছি প্রভু। যখন তোমার পবিত্র বাক্য থেকে আমরা অধ্যয়ন করতে যাবো, যখন আমরা প্রচার করবো, তুমি আমাদেরকে পবিত্র আত্মাদের সামর্থ্যে সাহায্য করে প্রভু, যাতে আমরা অধ্যয়ন করতে পারি। এই প্রার্থনা তুমি স্বীকার করো তোমার একমাত্র সন্তান, যেখানে আমরা একমাত্র উদ্ধার করতে পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাইছি। আমেন। যেহেতু আজকে আমরা বাইবেল অধ্যয়ন থেকে যাকব তার 1 অধ্যায় 13 এবং 14 পদ থেকে আলোচনা করব, সেখানে যাওয়ার আগে আমি আগে যাকব তার 1 অধ্যায় 1 থেকে 12 পদ অবধি একটা সংক্ষিপ্তে কিছু বলবো। যাকব 1 অধ্যায় 1 থেকে 12 পদে আমরা পরীক্ষার বিষয় আমরা দেখতে পাই, যেটা ঈশ্বরের দ্বারা, যে পরীক্ষার দ্বারা আমরা ঈশ্বরের কারণে পরীক্ষাটা নেন, যাতে আমরা আমরা নিজের চরিত্রকে ঠিক করতে পারি। তাই বলে ঈশ্বর আমাদেরকে পরীক্ষা নেন, আর সে পরীক্ষার সময় আমাদেরকে একটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে প্রার্থনা। আর পরীক্ষার পর আমরা একটা জিনিস লাভ করি, যেটা হচ্ছে জীবন মুকুট। ঠিক আছে, এবার আমরা 13 এবং 14 পদটা পড়ব, তারপর আমরা অধ্যয়নের দিকে যাব। যেমন 13 এবং 14 পদে এমন লেখা আছে, পরীক্ষার সময় কেহ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে। কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করে, প্রভুর নাম করে। এখানে যে পদটি লেখা আছে, সেখানে একটা শব্দ দিচ্ছে পরীক্ষা, যেখানে এমনি যাকব বলছে যে এই যে পরীক্ষা হচ্ছে, সে পরীক্ষা কেউ যাতে না বলুক যে ঈশ্বরের দ্বারা হচ্ছে। যেহেতু আমরা বিগত সপ্তাহতে আমরা 1 অধ্যায়ের 1 পদ থেকে 12 পদ অবধি দেখলাম যে পরীক্ষার বিষয়, তাই নয় কি? এখানে যে গ্রিক শব্দটা বর্ণনা করা হয়েছে, সেটাও পরীক্ষার বিষয় 1 অধ্যায় 12 পদে। কিন্তু 1 অধ্যায় 13 এবং 14 পদে যে পরীক্ষার বিষয় লেখা আছে, সেটা পরীক্ষা নয়, যেটা আমরা ইংলিশে বলি টেম্পটেশন, মানে প্রলোভন। প্রলোভন আর পরীক্ষার মধ্যে অনেক তফাৎ আছে। পরীক্ষা মানে ঈশ্বরের দ্বারা যে পরীক্ষা হচ্ছে, সেটার মানে হচ্ছে যে ঈশ্বর সে পরীক্ষাটা এই কারণে নিচ্ছে, যাতে আমরা নিজের জীবনে কি করে আগে বাড়বো, কি করে বলবন্ত হব, সেই কারণে ঈশ্বর সে পরীক্ষাটা নেন। কিন্তু প্রলোভন এই কারণে হচ্ছে, প্রলোভন ঈশ্বরের দ্বারা আসছে না, প্রলোভন শয়তানের দ্বারা আসে। ঈশ্বর নিজের লোককে পরীক্ষা করে, প্রলোভনের বিষয়ে বলছি না, আমি ঈশ্বরের পরীক্ষার বিষয় বলছি। ঈশ্বর নিজের লোককে পরীক্ষা করেন। আর যেমন উদাহরণ আমরা যদি দেখি, অব্রাহামকে যদি দেখা যায়, অব্রাহামকে ঈশ্বর পরীক্ষা করেছিলেন তার বিশ্বাসের বিষয়, যেটা আমরা
আদি পুস্তক তার 22 অধ্যায় পাই। আবার ইসরায়েলকেও তাদের কর্মের উপরে সে পরীক্ষা করেছিল, যেটা আমরা যাত্রা পুস্তক তার 16 অধ্যায় 4 পদে পাই। আর হিজকিয়কেও তাকে ঈশ্বর পরীক্ষা করেছিলেন, যেটা আমরা দেখতে পাই দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায় 31 পদে। ঈশ্বর তাদেরকে এই কারণে পরীক্ষা করেছিলেন, আরো অনেক উদাহরণ আছে, কিন্তু ঈশ্বর তাদেরকে এই কারণে পরীক্ষা করেছিলেন যাতে মানুষের যে সামর্থ্য আছে, তাদের যে চরিত্রের সামর্থ্য আছে, সেই সামর্থ্যকে আরো বাড়াবার জন্যে ঈশ্বর তাদের জীবনে পরীক্ষা করলেন। সেই যে চরিত্র, যদি তাদের চরিত্র খারাপ থাকে, তাদের জীবনে ঈশ্বর পরীক্ষা নেবেন যাতে সে খারাপটাকে ভালো করে আগে বাড়তে পারে। আর এখানে যে গ্রিক শব্দটি, যাকব তার 1 অধ্যায় 12 পদে যে গ্রিক শব্দটি বর্ণনা করেছে সেটা পরীক্ষাই, কিন্তু যে 13 এবং 14 পদে যে একই শব্দটাকে উল্লেখ করেছেন প্রেরিত যাকব, সেই শব্দটির মানে হচ্ছে প্রলোভন, যেটা ঈশ্বরের দ্বারা হয় না, যেটা শয়তানের দ্বারা হয়। যদি দেখা যায় আদম এবং হওয়াকে যে ফলটা খেতে বলা হয়েছিল, যখন সে ফলকে খেতে বলেছিল, তখন ঈশ্বরের দ্বারা ওটা খায়নি, ঈশ্বরের দ্বারা ওটা পরীক্ষা হয়নি, ওটা শয়তানের দ্বারা প্রলোভিত হলো যে তুমি সেই পাপটাকে করো, তাই নয় কি? আর সেটাই হচ্ছে যখন আমরা ইব্রিয় তার 4 অধ্যায় 15 পদে যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই প্রলোভন মানে একটা মানুষকে পাপ করতে দেওয়া। সে একটা গ্রিক শব্দ, একটাই গ্রিক শব্দ ওখানে উল্লেখ করেছে, যেখানে একটা মানে হচ্ছে প্রলোভন, যার মানে হচ্ছে একটা মানুষকে বা একটা ব্যক্তিকে পাপ করতে দেওয়া, বা পরীক্ষা, যেটার মানে হচ্ছে একটা চরিত্র, একটা মানুষের চরিত্রকে যে সামর্থ্য আছে, চরিত্রের যে সামর্থ্য আছে, সেটাকে আরো বাড়ানো, তাই নয় কি? তাই বলে আমরা আজকাল যখন ভাবি, এখনকার সময়ে যদি লোকেরা দেখে যে পরীক্ষার প্রলোভনে যে তফাৎ আছে সেটা বোঝে না, তারা একই মনে করে, আর একটাই কথা মনে করে যে এটা ঈশ্বরের দ্বারা আসছে, এটা শয়তানের দ্বারা আসছে না। যদি তোমার সামনে যদি 1 লক্ষ টাকা যদি রাখা যায়, আর সেখানে যদি তোমার মনে কথা বললে কেউ যদি বলে যাও ওটাকে তুমি চুরি করে নিয়ে আসো, তার মানে ওটা ঈশ্বরের দ্বারা বলছে না যে ওই টাকাটা তুমি নিয়ে আসো, কারোর কাছে যখন আছে ওটা তুমি নিয়ে আসো, ওটা তার মানে নয়। ওটার মানে একটাই যে শয়তান তোমাকে প্রলোভিত করছে সেই জিনিসটাকে চুরি করে নিজের জীবনে নিজের কাছে রাখতে। ওটা ঈশ্বরের দ্বারা হচ্ছে না। আর ঈশ্বরের দ্বারা যে পরীক্ষা হচ্ছে, যেমন আব্রাহামের জীবনে যদি আমরা দেখি, আদি পুস্তক 22 অধ্যায় যদি দেখি, সেখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো যে ঈশ্বরের পরীক্ষা মানে কি, কিন্তু প্রলোভনে মানে আলাদা। প্রলোভন মানে, যেমন প্রভু যীশু খ্রিস্টর জীবনও যদি আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্টকেও শয়তান প্রলোভিত করার চেষ্টা করেছে, পাপ করতে চেষ্টা করেছে তার ব্যক্তিগত জীবনে, যাতে প্রভু যীশু খ্রিস্ট
যাতে পাপ করে শয়তান সেই জিনিসটা চেষ্টা করেছে, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই জিনিসটা করেননি। আজকে যদি দেখা যায় আমাদের জীবনও অনেক প্রকারের প্রলোভন আসে, আমাদের জীবনও অনেক প্রকারের পরীক্ষা আসে। সেটা আমাদেরকে বেছে নিতে হবে সেই জিনিসটা পরীক্ষা না প্রলোভন। তাহলে আমরা ঈশ্বরের কাছে সেই বিষয়ে বলতে পারবো। আর একটা কথা মনে রাখবেন, চাইলে ওটা প্রলোভন হোক বা পরীক্ষা হোক, যা কিছু হোক না কেন, একটাই কথা মনে রাখবেন, সেই সময় আপনাকে একটাই জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রার্থনা। পরীক্ষার সময় আমরা দেখলাম যেমন যাকব 1:5 লেখা আছে, যদি কারোর কাছে বুদ্ধির প্রয়োজন থাকে সে ঈশ্বরের কাছে যাচ্ছা করুক। মানে পরীক্ষার সময় আমরা সেই পরীক্ষাটা কি করে আমরা ওটা পাস করব, এই পরীক্ষাটা কি করে আগে বাড়বো, সেটা আমাদেরকে ঈশ্বরের সাথে কথা বলতে হবে। সেই বিষয় আমাদেরকে ঈশ্বরের সাথে প্রার্থনা করতে হবে, তাহলে আমরা সে পরীক্ষায় পাস করব। কিন্তু প্রলোভনে কি করে সে প্রলোভন থেকে বার হয়ে আসবো, যাতে আমরা ওই জিনিসটা পাপ না করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছ থেকে বুদ্ধি চাইতে হবে। যদি আমরা যোসেফের জীবনটা দেখি, যোসেফ তার যে ফিরৌনের যে স্ত্রী আছে, সে কি করেছিল, সে শয়তান এমন কাজ করেছিল যে যোসেফকে প্রলোভিত করেছিল, ব্যভিচার দ্বারা প্রলোভিত করেছিল, যাতে যোসেফ সেই কাজটা করতে পারে। সেখানে কেউ ছিল না, যোসেফ চাইলে সে কাজটা করতে পারত। সেই ঘরে কেউ ছিল না, না দাস দাসীরা ছিল, না কোনো কর্মচারী ছিল, না রাজা ছিল, না কেউ ছিল না সে জায়গায়, শুধু তার স্ত্রী আর যোসেফ খালি ছিল। ফিরৌনের স্ত্রী আর যোসেফ খালি ছিল। সেই সময়ে সেই পাপটা সে করতে পারত, কেউ দেখার ছিল না, কিন্তু যোসেফ সেই কাজটা করলো না, সে ওখান থেকে পালিয়ে এলো। সেমনি আজকে ঈশ্বর সেটা বলতে চাইছে, যখন শয়তান আমাদেরকে প্রলোভিত করার চেষ্টা করে, আমাদেরকে সেই জায়গায় পাপটাকে করতে হবে না। মানে প্রলোভন মানে সেই পাপটাকে করা, আর সেই পাপটাকে আমাদেরকে করা উচিত না। আমাদের সামনে যখন প্রলোভন সামনে আসছে, তখন আমাদেরকে চিন্তাধারাকেও পাল্টাতে হবে। যখন আমাদের পাশ থেকে কোনো মহিলা পার হয়ে যায়, কোনো ছেলে পার হয়ে যায়, আমাদের মনে একটা কথা আসে, খারাপ চিন্তা আসে সেই ব্যক্তির উপরে। সেই খারাপ চিন্তা আমাদের মন থেকে হাঁটাতে হবে, কেন কি শাস্ত্র এমন কথা বলছে, পবিত্র শাস্ত্র এমন কথা বলছে যে চিন্তা দ্বারাও তুমি পাপ করতে পারো। এমন না যে তুমি কাজের দ্বারা, মুখে বলা দ্বারা, কিন্তু তোমার চিন্তার দ্বারাও তুমি পাপ করতে পারো। তাই বলে আমাদের জীবনে যখন প্রলোভন আসবে, আমরা সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যাতে সে প্রলোভনে যদি পড়েও যায়, তাহলে আমরা সে প্রলোভন থেকে কি করে বার হয়ে আসব, সেটার জন্য প্রার্থনা করি। সে প্রলোভন থেকে পালিয়ে যাবার জন্য প্রার্থনা করি, যাতে ওইখানে থেকে না যাই, বালকি সেখান থেকে পালিয়ে ঈশ্বরের পথে আমরা চলে যাই, সেটার জন্য আমাদেরকে প্রার্থনা করা উচিত। ঈশ্বর তার পবিত্র বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ করুক, বা প্রভুর নাম গৌরবিত হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান জীবিত মতি করুণাময় পিতা ঈশ্বর, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, ধন্যবাদ দিচ্ছি প্রভু গো আজকের দিনের জন্য। এখনো বিশ্রাম রেখেছো, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। তুমি মহান এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হচ্ছ, তাহলে ধন্যবাদ দিচ্ছি প্রভু গো। প্রভু গো, তুমি আমাদেরকে শিখালে প্রভু গো যে পরীক্ষা এবং প্রলোভনের মধ্যে তফাৎ আছে প্রভু গো। তাই বলে প্রভু গো প্রার্থনা করছি, যখন আমরা প্রলোভিত হব প্রভু গো, সেই জায়গা থেকে আমরা পালিয়ে আসতে পারি প্রভু গো, যাতে আমরা সেখানে থেকে না চাই প্রভু গো। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু গো। এই প্রার্থনা তুমি স্বীকার করো, তোমার একমাত্র সন্তান, যে কিনা আমাদের একমাত্র উদ্ধারকর্তা, পুনরাগমনকারী প্রভু যীশু খ্রিস্ট নামে চাইছি।
সুনামে স্বর্গের রাজ্যে গ্রহণ করো। আমিন। সকলকে জয় মেসি।